বগুড়ায় নবঘোষিত 4টি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর প্রশাসন বলছে গণশুনানির মাধ্যমে স্থানীয়দের মতামত নিয়েই এই নামকরণ করা হয়েছে। আসলেই কি প্রশাসনের নিয়ম অনুসরণ করেই এই ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে? আর এই নামগুলোরই বা প্রস্তাবক কারা? এসব বিষয় নিয়ে কথা হবে আজকে নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন। আজকে আমার সঙ্গে আছেন প্রথম আলোর আঞ্চলিক সংবাদের সম্পাদক তুহিন সাইফুল্লাহ। তুহিন সাইফুল্লাহ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। তুহিন সাইফুল্লাহ, এই মুহূর্তে আসলে বগুড়ায় নবগঠিত যে নতুন 4টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে সেগুলো নিয়ে বেশ বিতর্ক চলছে। তো সেই বিতর্কের বিষয়ে যারা কি আপনার কাছে জানতে চাই যে নতুন কোনো ইউনিয়ন করতে হলে আসলে কোন প্রক্রিয়ায় কাজ আগাতে হয় বা এই গঠনটা করতে হয়? আপনি জানেন নতুন ইউনিয়ন গঠনের ক্ষেত্রে যেহেতু ইউনিয়ন পরিষদগুলো আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনো চাহিদা থাকলে বা তাদের কোনো চিঠি থাকলে আমাদের জেলা বা উপজেলা পরিষদ এটা একটা উদ্যোগ নেয়। মূলত জেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন হয়। স্থানীয় পর্যায়ে যাচাই বাছাই বা আয়তন, কোন ইউনিয়ন ভেঙে কি হবে, কোনো পরিবর্তন হবে কি না ম্যাপের, এগুলা পুরা জিনিসটাই সম্পন্ন করে হলো আমাদের উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস। আচ্ছা, তো এই যে নতুন যে 4টি ইউনিয়ন গঠন করা হলো সেটার ক্ষেত্রে কি আসলে এই ধরনের প্রসিডিওরটা কি মানা হয়েছে কিনা? বগুড়ার শিবগঞ্জ এবং মোকামতলা 2 উপজেলার যে 4টা ইউনিয়ন, মোকামতলা 3টা এবং শিবগঞ্জের 1টা, 4টা ইউনিয়ন গঠনের ক্ষেত্রে সব ধরনের যে আইনগত বিষয়গুলো সেগুলা মেনে করা হয়েছে বলে লোকাল জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন দাবি করতেছে। এখন নিয়মগুলো কি? নিয়মগুলো হলো যে আপনাকে ওখানে নতুন ইউনিয়ন গঠনের ক্ষেত্রে আপনাকে যেই গ্রাম বা যেই অঞ্চলটাকে নিয়ে আপনি নতুন ইউনিয়ন করবেন সেখানে আপনাকে গণশুনানি করতে হবে। মানুষ চায় কি না যে ইউনিয়নটা ভেঙে আরেকটা ইউনিয়ন হোক, বা নতুন ইউনিয়নের পক্ষে যদি মানুষের মতামত থাকে গণশুনানিতে, সেক্ষেত্রে তারা নাম প্রস্তাবও করে স্থানীয়ভাবে। এবং উপজেলা প্রশাসনের দাবি যে সব প্রক্রিয়া মেনেই এই 4টা নতুন ইউনিয়ন করা হয়েছে এবং সেক্ষেত্রে স্থানীয়ভাবেই গণশুনানিতেই এই প্রস্তাব এসেছে। নতুন যে ইউনিয়নগুলো নামকরণের প্রস্তাব গণশুনানিতে এসেছে, তারা সেটা দাবি করতেছে। জেলা প্রশাসন বলতেছে যে পুরো প্রক্রিয়াটাই সম্পন্ন করছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন। এখন জেলা প্রশাসনের কার্যালয়ে তারা এই দায়িত্ব নিতে নারাজ যে এখানে কোনো ভুল ভ্রান্তি হয়েছে কি হয় নাই সে বিষয়ে তারা যাচ্ছে না। তাদের কথা হলো উপজেলা প্রশাসন যথাযথ প্রক্রিয়া মেনে এটা করেছে, তারপরে এটা গ্যাজেট করা হয়েছে। আচ্ছা, তো তাহলে উপজেলা প্রশাসন তো দাবি করছে যে তারা গণশুনানির মাধ্যমে নামকরণ করেছেন বা নতুন ইউনিয়ন গঠন করেছেন, কিন্তু সরেজমিনে কি দেখা গেল আসলে? আচ্ছা, সরেজমিনে আমাদের এই বিষয়টা নিয়ে তো কয়েকদিন ধরে বিতর্ক চলছে। আমাদের বগুড়া নিজস্ব প্রতিনিধি আনোয়ার পারভেজ গত পরশুদিন এবং গতকাল 2 উপজেলা শিবগঞ্জ এবং মোকামতলা 2 উপজেলায় ঘুরেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। যেসব জায়গায় বা যেসব স্থানে গণশুনানি হয়েছে বলে দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সেগুলো চেক করেছেন। আসলে বিষয়টা দেখা গেল যে আসলে গণশুনানি ওইভাবে হয়নি। কোনো ক্ষেত্রে দাবি করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের পক্ষ থেকে যে হ্যাঁ, আমার কাছে আমার স্কুলের একটা রুমের চাবি নেওয়া হয়েছিল, গণশুনানি হবে বলে আমি শুনছিলাম, এরকম কথাবার্তা। কিন্তু বাস্তবে হয়েছে যেই বাজারে বা যেই স্কুলের পাশে গণশুনানিটা হলো, সেখানে যারা থাকেন রেগুলার বা বাজারে স্থানীয় লোকজন, তারাও জানেন না যে গণশুনানি হয়েছে। আর গণশুনানির যে নামের যে প্রস্তাব, মূলত এই প্রস্তাবগুলো এসেছে স্থানীয়দের কাছ থেকে। প্রশাসনের দাবি দেখা গেল যে 4টা ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে, যে 2জন প্রস্তাবক, 2জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ইউনিয়ন যুব দলের নেতা 2জন, তারা বলতেছে হ্যাঁ ঠিক আছে, আমি নাম প্রস্তাব করছিলাম এবং
তারা যে যুক্তি দেখাচ্ছে, যেই যুক্তিতে এই যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের 2 ছেলে সীমান্ত এবং দিগন্ত এবং তার বাড়ি এবং তার ভাতিজির নামে যে ইউনিয়নের যে অভিযোগগুলো আসছে, সেই বিষয়গুলোর নিয়ে যে প্রতিমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে যুক্তিগুলো দেখিয়েছেন, যে বিষয়গুলো দেখেছেন, যে অলৌকিকভাবে হয়ে গেছে, এটা আসলে উনি কোনো প্রস্তাব দেননি। প্রস্তাব দিলে তো ওনার নাম, ছেলের পুরো নামে ইউনিয়নটা হয়তো দিগন্ত সীমান্ত হইতো না, মীর দিগন্ত বা এইভাবে হইতো। সেটা আসলে মানে ঠিক একই ভাষায় কথা বলতেছেন যারা নামের প্রস্তাবক, তারা একই ভাষায় বলতেছেন যে হ্যাঁ আমরা প্রস্তাব করছিলাম, কেন প্রস্তাব করছিলাম, এটা আসলে প্রতিমন্ত্রীর ছেলের জন্য না, আর তার বাড়ির জন্য না, বা তার ভাইয়ের সন্তানের জন্য, নামের জন্য না। এটা করা হয়েছিল যে প্রতিমন্ত্রী যে যুক্তি সংসদে দেখিয়েছেন যে ওই ইউনিয়নটা সোনাতলার সঙ্গে সীমান্তবর্তী, এই জন্য ওইটার নাম করা হয়েছে সীমান্ত। ওই ইউনিয়নটা একটু দূরে গাইবান্ধার কাছে, এই জন্য করা হয়েছে দিগন্ত। হ্যাঁ, এবং ওই যে একটা লোকাল একটা স্থানীয় একটা সংগঠন আছে স্বর্ণগ্রাম সংস্থা, যারা স্বেচ্ছাসেবামূলক কাজ করে, তারা খুব ভালো কাজ করে, এই জন্য নাম করা হয়েছে স্বর্ণগ্রাম। তার মানে হলো যে এটা একটা পলিটিক্যাল ইসের জায়গা থেকে যদি বলি আমি, প্রতিমন্ত্রী তিনি ওই এলাকার সর্বেসর্বা বিএনপির, তার এবং তারা পলিটিক্স করে তার নির্বাচনী এলাকায়, পুরোটাই তার নির্বাচনী এলাকা, মোকামতলা শিবগঞ্জ কিন্তু একটা উপজেলা নিয়েই একটা নির্বাচনী আসন ছিল। সেই আসনটা ভেঙে 1 মাস আগে আরেকটি নতুন উপজেলা, নিকারের সভায় আরেকটা নতুন উপজেলা করা হয়েছিল, সেটা হলো মোকামতলা। এখন মানে এটা যে একটা পলিটিক্যাল সিদ্ধান্ত, এবং এখানে যে প্রতিমন্ত্রীর একটা প্রভাব বা তার যে এখানে ইচ্ছার একটা ব্যাপার আছে, সেই জিনিসটা কিন্তু মোটামুটি বলা যায় যে পুরোপুরি ঠিক। তিনি যদিও এটা দাবি করেছেন যে এটা অলৌকিকভাবে হয়ে গেছে। আচ্ছা, তো আপনাকে জানতে চাই যে আসলে আমাদের যে স্থানীয় সরকার আইন রয়েছে, সেই আইন অনুযায়ী কি ব্যক্তির নামে এভাবে ইউনিয়নের নামকরণ করা যায় কিনা? হ্যাঁ, সে বিষয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় সরকার বিশেষজ্ঞ, এবং আপনারা জানেন যে নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের যে প্রধান ছিলেন বদিউল আলম মজুমদার, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। স্থানীয় সরকার আইনের উদ্ধৃতি দিয়ে তিনি জানিয়েছেন, স্থানীয় সরকার ব্র্যাকেট ইউনিয়ন পরিষদ আইন 2009-এর 11-2 উপধারা 1 অনুযায়ী ইউনিয়নের নামকরণ কোনো ব্যক্তির নামে করা যায় না। উনি কিন্তু খুব পরিষ্কার করে আমাদের জানিয়েছেন। কিন্তু এখানে যে অভিযোগটা এবং যে বিষয়টা এখন ঘটতেছে, এবং মোটামুটি একটা যে রাজনৈতিক কারণে একজন প্রতিমন্ত্রী, একজন সংসদ সদস্য, তার ইচ্ছার প্রতিফলন দেখা গেল যে এই 4টা ইউনিয়নের নামকরণের ক্ষেত্রে 4টার মধ্যে 3টা আসলে ব্যক্তির নামে হয়ে গেল। ব্যক্তিটা কারা? 2জন তার ছেলে, 1জন তার ভাতিজি, এবং আরেকটি তার বংশের নামে, আরেকটি হলো তার বাড়ির নামে। বাড়ির নামে হলো মিরবাড়ি থেকে মিরবাড়ি ইউনিয়ন। আচ্ছা, তো এই যে ইউনিয়ন পরিষদের নামকরণে একরকম বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, সরকারের দিক থেকে কি এই বিষয়ে কোনো নজর দেওয়া হয়েছে কিনা? আমরা তো এখন পর্যন্ত সরকারের যারা মুখপাত্র আছেন বা প্রধানমন্ত্রী প্রেস উইংয়ের কাছ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পাইনি। আর সবচেয়ে যে বড় বিষয়টা হলো যে এগুলো দেখার যাদের দায়িত্ব, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওই এলাকার সংসদ সদস্য তিনি নিজেই ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। সুতরাং আমাদেরকে মনে হয় আরেকটু ওয়েট করতে হবে যে এই বিষয়ে এখন পর্যন্ত আমরা নিশ্চিত যে এখন পর্যন্ত সরকারিভাবে এই ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বরং অনেকে বলেন যে সংসদে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী শাহে আলম যে বক্তব্য দেওয়ার সময় সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে টেবিল চাপড়ে তাকে সমর্থন করেছেন, তাতে এই জিনিসটাকে অনেকে বলতে চান যে এটাতে সরকারের সমর্থন আছে কি না, তারা কনফিউজড। সুতরাং দেখা যাক, যেহেতু বিতর্কটা এখন আরেকটু বাড়ছে, আরও অনেক বিষয় নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাদ্দ টরাদ্দ নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে, কিছু কিছু গণমাধ্যমে আসতেছে, আমরা খোঁজখবর করতেছি।
সুতরাং আমার ধারণা যে সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতেও পারে। আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ তুহিন সাইফুল্লাহ, আজকে আমরা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আরিফিন। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বগুড়ায় নবঘোষিত 4টি ইউনিয়নের নামকরণ নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।